রুবায়েত ফাতেমা তনি বেডি কাপড় ব্যবসা করবে, তুমি কাপড় ব্যবসা করো। তুমি লাইভে যায় নানান রকম ঘটনা করে, নানান রকম ড্রেস পরে মানুষকে উল্টাপাল্টা কথা বলে তুমি লাইভে যাও। লাইভে গিয়ে তুমি ভিউ বাড়াও। এখন কেন সে জামাতের আমিরের বিরুদ্ধে লেগেছে? এখন কেন সে জামাত দলের নিবন্ধন বাতিল চায়? এটা কি ছোটখাটো কথা? কত বড় কথা, কত বড় একটি ঘটনা ঘটিয়েছে। তার মতোই কিছু নারী আছে যারা তার মতোই, তার কোয়ালিটির, তাদেরকে নিয়ে হচ্ছে যে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে এ ধরনের মন্তব্য প্রকাশ করেছে এবং সেখানে নানান রকম নানান ভাষায়, আজে বাজে ভাষায় এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে, একজন মুরব্বী মানুষকে সে যেভাবে কথা বলেছে তাতে করে মানে সমালোচনায় ভাসিয়ে দিচ্ছেন এবং বলতেছেন যে রুবায়েত ফাতেমা তনি এটা মোটেও ঠিক করছে না। সে যদি সোজা সাপটা ভাবে যেভাবে কাপড় ব্যবসা করতো শালীন ড্রেস পরে, তার মনে হয় ব্যবসা ভালো হতো, কিন্তু বিতর্ক দিয়ে তার জীবন ভরা। প্রথমে সে তার প্রথম বিয়ে ভেঙে ফেলে শুধুমাত্র তার এই মন মতো চলাফেরা করার জন্য। তার পরবর্তীতে সে বুড়ো একজন মানুষকে বিয়ে করে, তার দাদার বয়সী বুড়ো একজন মানুষকে বিয়ে করে সে ভাইরাল হয়। তাছাড়া তার মধ্যে ভাইরাল হওয়ার কোনো কোয়ালিটি নাই, এমনটাই কিন্তু বলছে দর্শক, যে সে বুড়ো বিয়ে করে ভাইরাল হয় এবং নানান রকম অসাধারণ কথা বলেই সে ভাইরাল হয়। মানুষকে করে সে মূলত টাইম লাইনে এসেছে। তার মুখের ভাষা, তার মুখের ভাষার কারণে, তার এই ধরনের ড্রেস আপের কারণেই সে নাকি টাইম লাইনে এসেছে এবং তাকে সেজন্য মানুষ চিনে। কিন্তু এখন সে এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে এখন সে যেটা করতে যাচ্ছে এটা নাকি একদমই ঠিক করতে যাচ্ছে না। এবং অনেকে বলছে যে সে কার প্ররোচনায় এমন কাজ করছে, সে কার কুবুদ্ধিতে এত বড় একটি সিদ্ধান্ত গিয়েছে। অনেকে বলছে যে তার যে তৃতীয় হাজবেন্ড রাসেল আছে, লন্ডনে থাকে, উনি নাকি বিএনপির খুব বড় ভক্ত। বিএনপির বড় ভক্ত হওয়াটা কোনো অপরাধ নয় এবং কোনো দল করাটা কোনো অপরাধ নয়, কিন্তু এই যে এই ধরনের কাজগুলো করা, যে তার বউকে লেলিয়ে দেওয়া, সে তো কখনো দেশে আসতে পারবে না। তার যে তৃতীয় হাজবেন্ড আছে সে কিন্তু ওখানকার লন্ডনের কিন্তু আসামি এবং দাগী আসামি। তার বিরুদ্ধে ক্রিমিনালের মামলা রয়েছে এবং গুগলে সার্চ দিলেও কিন্তু তার নামটা চলে আসে। তাহলে সে যখন দেশে আসতে পারবে না, কারণ লন্ডনে তার পাসপোর্ট জমা রয়েছে ইতিমধ্যে, আপনারা সবাই জানেন। সে যখন দেশে আসতে পারবে না তখন কি করেছে, সে তার বউটাকে এই বাংলাদেশে লেলিয়ে দিয়েছে জামাতের আমিরের বিরুদ্ধে। এটা নিয়ে হচ্ছে চরম সমালোচনা। মানুষ বলতেছে যে এর ভোগান্তি ভুগতে হবে রুবায়েত ফাতেমা তনিকে। কারণ এই যে মুরব্বী মানুষকে এইভাবে কথা বলা, যে বলতেছে যে পিরিয়ডের মতো নাকি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মুড সুইং হয়, এটা কোনো কথা হতে পারে বলেন আপনারা? মানে কি ধরনের কথা? জামাতের আমির কি তার কোনো ক্ষতি করেছে, বা জামাত দল কি তার কোনো ক্ষতি করেছে? কেউ কিন্তু কিছুই করেনি। তাহলে এই যে তার কোয়ালিটির কিছু নারীকে দুই পাশে বসিয়ে এ ধরনের আলোচনা, এ ধরনের সংবাদ সম্মেলন কেন করছে, আর এই ধরনের সংবাদ সম্মেলন কেন প্রচার প্রসার করছে? তারপরেও কিন্তু সে মুখে হাসি রেখে খুব সুন্দরভাবে মানে খুব ঠান্ডা মাথায় কিন্তু সে মানে এই কাজগুলো করলেন। তো এটা নিয়ে চরম সমালোচনা হচ্ছে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বলতেছে যে মানে একে আসলেই মানে কোনোভাবে অনলাইন থেকে সরানো যায় না, এমনটা বলতেছে। স্বাভাবিক, এমনটা বলাটাই স্বাভাবিক, কারণ অশালীন আচরণ, মুরব্বী মানুষকে অসম্মান করা, এটা কিন্তু কেউ পছন্দ করে না। আর উনি যেটা করতেছে, এখন সবাই বলতেছে যে ওনার কি সুখে থাকতে ভূতে কি লাগে? আপনাদের কাছে কি মনে হয়? এই মানে তার এই কাজগুলো কি সে সঠিক করছে নাকি ব্যাঠিক করছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।